পর খাজা মঈনুদ্দিন চিশতি সেখানে একটি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন। যাবার সময় তিনি লক্ষ্য করে দেখলেন কয়েকজন হিন্দু পণ্ডিত এবং সেখানে থাকা বিভিন্ন লোকজন অগ্নি পূজা করছে। এটা দেখে খাজা মঈনুদ্দিন চিশতি তাদের দিকে এগিয়ে গেলেন এবং বললেন, আপনারা আগুন পূজা কেন করছেন? এই আগুন আপনাদেরকে কি উপকার করে? তখন তারা বলল, এই আগুন হলো আমাদের খোদা, আগুনকে খুশি করছি, মৃত্যুর পরে নরকের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আগুন পূজা করছি। তখন খাজা মঈনুদ্দিন বললেন, আচ্ছা বেশ, তাহলে আপনারা আগুনকে খুশি করতে চাইছেন তাই তো? তবে এবার আপনারা এই আগুনকে স্পর্শ করুন এবং দেখুন আগুন আপনাদের জ্বালিয়ে দেয় কিনা। তখন সেখানে থাকা আরেকজন বলল, এটা আবার কেমন ধরনের কথা? আগুনে হাত দিলে তো পুড়েই যাবে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, আপনারা কেমন খোদার ইবাদত করেন যে ওই খোদা তোমাদেরকে পুড়িয়ে দিবে? কিন্তু আমি এমন এক খোদার ইবাদত করি যার হুকুমে আগুনও ঠান্ডা হয়ে যায়। এই কথা শুনে সেখানে থাকা আরেকজন হিন্দু পণ্ডিত অট্ট হাসি করে বলল, আগুনের ধর্ম তো পোড়ানো, আর আপনি যেহেতু বলছেন তাহলে আপনি আমাদের সচক্ষে সেটা দেখান। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই আগুনকে লক্ষ্য করে বললেন, হে আগুন, আমি আল্লাহর এক বান্দা খাজা মঈনুদ্দিন চিশতি বলছি, তুমি আল্লাহর হুকুমে ঠান্ডা হয়ে যাও। এই কথা বলেই খাজা মঈনুদ্দিন চিশতি আগুনের মধ্যে প্রবেশ করলেন। কিন্তু সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে দেখল খাজা মঈনুদ্দিন চিশতি আগুনের মধ্যে প্রবেশ করার পরেও তার দেহ বা জামা কাপড় একটুও পড়ে যায়নি। এই অলৌকিক ঘটনা সচক্ষে দেখার পর তারা সবাই অবাক হয়ে গেলেন এবং বললেন, আপনি কে আর আপনি কোন খোদার ইবাদত করেন? তখন খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, আমার নাম গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি, যিনি বিশ্বজগৎ সমূহের প্রতিপালক, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি সমস্ত ক্ষমতার অধিকারী, আমি সেই এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদত করি। তখন সেখানে থাকা সবাই বলে উঠল, আমরাও এক আল্লাহর ইবাদত করতে চাই, আমরাও ইসলাম গ্রহণ করতে চাই। এই বলে সেখানে থাকা সমস্ত মানুষ খাজা মঈনুদ্দিন চিশতির হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে নিল। আর এভাবেই